স্ত্রীর সাথে সহবাসের দোয়া। তো দর্শক আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো আজকের এই ভিডিওটা আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তো সর্বপ্রথম বলবো যে আপনারা যে যেখান থেকে দেখতেছেন সর্বপ্রথম এই ভিডিওটাকে আপনাদের টাইমলাইনে শেয়ার করবেন, অথবা আপনার ফ্রেন্ডদের কাছে, আপনার পরিচিত, আপনার ওয়াইফের কাছে, আপনার স্ত্রীর কাছে আপনি চাইলে এই ভিডিওটা শেয়ার করতে পারেন। কারণ এই ভিডিওটা আপনার একজন পুরুষের জন্য যতটা গুরুত্বপূর্ণ, একজন বোনের জন্য একই রকম গুরুত্বপূর্ণ। কারণ আমাদের জীবনের প্রায় বেশিরভাগ সময়টা আমরা স্ত্রীর সাথে কাটাই, এবং তার সাথে আমাদের একটা আলাদা মেলামেশার মাধ্যমে আমরা এই সময়টা কাটিয়ে থাকি। তো এই সময়টা আমাদের জন্য সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। আপনার জিন্দেগিটা আপনি যার সাথে পার করবেন, আপনার জিন্দেগির পুরো সময়টা আপনি যার সাথে অতিবাহিত করবেন, তার সাথে যখন আপনি সহবাস করবেন, আপনার সাথে তো শয়তান সহবাস করছে না। তো এটা বুঝতে হলে আপনার কি করতে হবে? তো এই ভিডিওটা শেয়ার করতে হবে। আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওটা। আর স্ত্রীর সাথে সহবাস করার যে একটা দোয়া রয়েছে, এই দোয়াটা যখন আপনি পড়বেন, দোয়াটা পরে যখন আপনি আপনার ওয়াইফের সাথে, আপনার স্ত্রীর সাথে মেলামেশা করবেন, তখন শয়তান আপনার এখানে আসতে পারবে না, শয়তান আপনার এখানে বাধা দিতে পারবে না। আপনার সাথে মিলে আপনার স্ত্রীর সাথে সেও কখনো সহবাস করতে পারবে না। কারণ যখন একজন পুরুষ তার স্ত্রীর সাথে সহবাস করে, সে যখন বিসমিল্লাহ পড়ে না, আর যে দোয়াটা রয়েছে সহবাসের দোয়াটা, এই দোয়াটা যখন পড়ে না, তখন তার সাথে কিন্তু শয়তানও তার স্ত্রীর সাথে সহবাস করে। আর এর মাধ্যমে যে সন্তানটা জন্মগ্রহণ করে, এই সন্তানটা কিন্তু কখনো নেককার সন্তান হয় না। তো আমরা সবাই চাই আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে একটা নেককার সন্তান দান করে। তো নেককার সন্তান যারা চান, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা একটা সুন্দর সন্তান চান, যারা একটা দিনদার সন্তান চান, তাদের জন্য এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই জন্য আপনাদের সবাইকে রিকোয়েস্ট করব, সকলে যার যার স্থান থেকে ভিডিওটা শেয়ার করবেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে মোবারকবাদ জানিয়ে আজকের ভিডিওটা শুরু করতেছি। তো সর্বপ্রথম বলে দিচ্ছি, এই ভিডিও এটা শুধু হচ্ছে যারা বিয়ে করেছেন তাদের জন্য, যারা প্রেম করেন, গার্লফ্রেন্ড রয়েছে তাদের জন্য। প্রথমেই বলেছি যে এই ভিডিওটা হচ্ছে যারা বিয়ে করেছেন, যারা বিয়ে শাদী করেছেন তাদের জন্য। যাদের গার্লফ্রেন্ড রয়েছে বা অবৈধ সম্পর্কে জড়িত রয়েছেন, পরকীয়া করতেছেন, তাদের জন্য এই ভিডিওটা না। এটা হচ্ছে শুধুমাত্র হালাল সম্পর্কের মাধ্যমে যারা রয়েছেন, যারা বিয়ে করেছেন, শাদী করেছেন, তাদের জন্য এই ভিডিওটা। তো ভিডিওটার গুরুত্ব হচ্ছে, আপনি যখন একটা বিয়ে করে নিয়ে আসবেন, নিয়ে আসার পরে আপনি আপনার স্ত্রীর সাথে যখন সহবাস করতে যাবেন, তখন আপনি মানে তখন একটা ফিলিংসের মধ্য দিয়ে আপনি দুনিয়ার সবকিছু ভুলে যান। অথচ এটা হচ্ছে আমাদের জন্য সব থেকে বড় বিপদের জিনিস। কারণ আপনি যখন সবকিছু ভুলে যাবেন, তখন আপনি যখন আপনার স্ত্রীর সাথে আপনি যখন সহবাস করবেন, তখন আপনার সাথে মিলে শয়তানও কিন্তু সেখানে আপনার স্ত্রীর সাথে সহবাস করবে। আর কোনো ব্যক্তি চায় না যে শয়তান তার স্ত্রীর সাথে সহবাস করুক। কোনো ব্যক্তি বা কোনো মানুষ এটা চায় না। তো এটা হচ্ছে আপনাদের জন্য আজকের এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনি যদি চান যে শয়তানকে আপনার স্ত্রীর সহবাস থেকে দূরে রাখতে, এবং আপনি যদি চান এই সহবাসের মাধ্যমে একটা নেককার সন্তান দুনিয়াতে নিয়ে আসতে, তো এই ভিডিওটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিখিয়ে দেওয়া একটা হাদিস এবং শিখিয়ে দেওয়া একটা দোয়া আপনাদেরকে শিখিয়ে দেবো, যে হাদিসটা বুখারী শরীফে বর্ণিত রয়েছে। এবং বুখারী শরীফে হাদিস পৃথিবীর গ্রহণযোগ্য সব থেকে গ্রহণযোগ্য হাদিসের কিতাব হচ্ছে বুখারী শরীফ হাদিস। এই বুখারী শরীফে এই হাদিসটা বর্ণিত রয়েছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যখন তোমরা স্ত্রীর সাথে সহবাস করো, প্রথমে তোমরা বিসমিল্লাহ পড়ো, বিসমিল্লাহির রহমানির রহিম। এরপর হচ্ছে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনি শাইতান ওয়া জান্নিবি শাইতান মা রাযাকতানা। এই যে দোয়াটা রয়েছে, এই দোয়াটা হচ্ছে আমাদের সবাইকে পড়তে হবে। আপনারা এই দোয়াটা, আমি এই দোয়াটা শুনেও লিখে দেবো। এই দোয়াটা আমি দেখেন ভিডিওর উপরেও আমি টাইমলাইনে লিখে দিচ্ছি। এটা আপনি চাইলে এখান থেকে স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা আমাদের ডেসক্রিপশন থেকে আপনি এটাকে কপি করে মুখস্থ করে নিতে পারেন। ইনশাআল্লাহ এই ভিডিওটার মাধ্যমে আপনাদের অনেক কাজে আসবে আশা করি। তো দর্শক, আজকের ভিডিও এই পর্যন্তই। আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও চান, কি জানতে চান, অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। অবশ্যই আমি পরবর্তীতে ঠিক সেই রকম আপনাদের কথা মতো সেরকম ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। তো আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।